লাগিয়ে নিন। এই স্টোরিটি একমাত্র আর্মিদের জন্য। প্লিজ কেউ রিয়েল ভাববে না, জাস্ট ফানের জন্য বানানো। আমাকে না জানি আমারই হার্টে বিয়ে দিচ্ছেন মিস্টার সুবিন? এটা তো হতে পারে না। জঙ্কুক, আমার মেয়েকে ছেড়ে দাও বলছি, না হলে ভালো হবে না। এটা হবে না। যতক্ষণ না আপনি দাদাই ডাক শুনতে পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার মেয়ে আমার কাছেই থাকবে। জঙ্কুক, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এটাকে বাড়াবাড়ি বলে না শ্বশুরজি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো বাচ্চা। জঙ্কুক, আমার মেয়েকে ছেড়ে দাও বলছি। এইটা তো হবে না। আমি থেকে নিয়ে চলে যাব আর আপনি শুধু দেখতে থাকবেন, কিছুই বলতে পারবেন না। এটা বলে জঙ্কুক কলটা কেটে দেয়। জঙ্কুক একজন প্রফেসর। প্রথম তেকে ক্লাসে দেখে তে প্রেমে পড়ে যায়। পরে বুঝতে পারে ও তেকে ভালোবেসে ফেলেছে। সুবিন তের পাপা। সুবিন একজন বিজনেসম্যান। তের মামা নেই। তে যখন ছোট ছিল তখনই তের মামা মারা যায়। জঙ্কুকের পাপা মিস্টার নামজুন। নামজুন একজন বিজনেসম্যান। মামা জিন। জিন একজন হাউসওয়াইফ। জঙ্কুকের বোন জিমিনা। জিমিনা তার বেস্ট ফ্রেন্ড। জিমিনার বিয়ে হয়ে গেছে। জিমিনার হাজবেন্ডের নাম সুগা। সুগাও একজন প্রফেসর। সুগা জঙ্কুকের ফ্রেন্ড। দুজনেই একসাথে ইউনিভার্সিটিতে জয়েন করে। কি বললে তে? ফিয়ান্সে? তে, তুমি শুধু আমার আর কারো না। তুমি আমার নাটক করো না। আজকেই আমরা বিয়ে করব। না, আমি আপনাকে বিয়ে করব না, কিছুতেই না। আমাকে ছেড়ে দিন বলছি। ছাড়ুন, ছাড়ুন বলছি। তে বেবি, তুমি বলবে আর আমি ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্য তো ভালোবাসিনি, আর তোমাকে তুলিয়েও আনিনি এখানে, তাই না? ছাড়ুন না স্যার, আমি বাড়ি যাব। আমার বাবা চিন্তা করছে। ছাড়ুন প্লিজ। আজকে আমাদের বিয়ে তে বেবি, তাই লাফিও না বেশি, তাহলে তোমার এনার্জি লস হবে। এখন এনার্জি লস করে লাভ নেই। এখনো আমাদের বিয়ে হয়নি, আগে বিয়েটা হোক। তোমার এনার্জি তো আমি লস করাবো। আমি আপনাকে বিয়ে করব না। আপনি শুনতে পাননি আমার কথা? আমি কিছুতেই বিয়ে করব না আপনাকে, কিছুতেই না। তাই নিজের ক্ষতি দেখতে না চাইলে চুপচাপ বিয়েটা করে নাও বেবি। আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। কি করবেন আপনি? বেশি কিছু করব না, শুধু তোমার পাপাকে উপরে পাঠিয়ে দেব। কি দেব নাকি উপরে পাঠিয়ে? বেবি, আমাকে বিয়ে না করলে আমি এটাই করব, প্রমিস করছি তোমাকে। আপনি আমার প্রফেসর হয়ে আমার সাথে এরকম আচরণ করতে পারেন না স্যার, প্লিজ। বেবি গার্ল, ভালোবাসায় কোনো প্রফেসর স্টুডেন্টের সম্পর্ক থাকে না, তাই বেশি না বকে রেডি হয়ে নাও, যাও। কিছুক্ষণ পরে জঙ্কুক ডেকে জোর করে বিয়ে করে নেয়। হ্যালো পাপা, আমি বিয়ে করে নিয়েছি। আমার এক স্টুডেন্টকে। কিছু বলার আছে তোমার? কিছু শোনানোর পর্যায়ে রেখেছো? যাই হোক, বাড়ি আসো তোমরা দুইজন। জিনু, তোমার ছেলে বিয়ে করেছে। কি? আমাকে না জানিয়ে বিয়ে করেছে? আজ ওর একদিন কি আমার একদিন, আসুক একবার বাড়িতে। কিছুক্ষণ পরে তেকে নিয়ে জঙ্কুক বাড়ি চলে আসে।
এসেছে। কোথায় 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 আছে ছাগলটা? আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা আজকে। উফ মামা, প্লিজ শান্ত হও। আমি যেই অবস্থায় দাঁড়িয়ে বিয়েটা করেছি সেই অবস্থায় থেকে তোমাদেরকে কাউকে আমি জানাতে পারিনি ব্যাপারটা। প্লিজ বোঝো। জিনু, যা হয়েছে হয়েছে, এইবার ওদেরকে বাড়িতে আসতে দাও, যাও। আচ্ছা, আমি আজকের মতো ছেড়ে দিলাম। এর পরের বার যেন এরকম ভুল আর যেন না হয় বলে দিলাম। ওকে মেরি সুইটি মাম্মা, প্লিজ শান্ত হও। তুমি একদম কিউট গোলু ফুটু মাম্মা। হয়েছে, আর পাম দিতে হবে না। ওকে নিয়ে রুমে যা, আর আমি ডিনারের রুমে পাঠিয়ে দেবো। আর আসতে হবে না তোদের দুজনকে, যা। প্লিজ আমাকে ছেড়ে দিন। কি করছেন? আমার লাগছে। প্লিজ বেবি, আজকে আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। অনেক দিনের তৃষ্ণাটা আমি আজকে মেটাতে দাও আমাকে, প্লিজ। আজকে তুমি কিছুতেই ছাড় পাবে না আমার কাছ থেকে বেবি। এটা বলে জগৎ তের উপরে উঠে যায়। Baby, you are so sweet and tasty. Baby, চিল্লিও না, আমার ডিস্টার্ব হচ্ছে ব্রেন। তে কোথায় আছিস বাচ্চা আমার? পাপা এসে গেছে বাচ্চা, আমার কাছে আয়। আমি এসে গেছি তোকে নিয়ে যাওয়ার জন্য, শোনা বাচ্চা। আরে সুবিন, তুই কি হয়েছে? এইভাবে এইখানে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছেটা কি? নামচুন, আমার সর্বনাশ হয়ে গেছে। একটা বাজে ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। কি বলছিস? যাই হোক, একটা কথা বলার ছিল তোকে, প্লিজ কিছু মনে করিস না। না, বল কি বলবি, আমি কিছু মনে করব না। আমার ছেলে বিয়ে করে ফেলেছে, তুই প্লিজ কিছু মনে করিস না, প্লিজ। ওকে, সে না হয় বুঝলাম, কিন্তু তুই এখানে কি করছিস? আর আমার মেয়েকে যেই ছেলেটা তুলে এনেছে এই বাড়িটাই তো ওই ছেলেটার। তাহলে এখানে তুই কি করছিস? এক মিনিট দাঁড়া দাঁড়া, কি হয়েছে? আর দাঁড়া, আমার ছেলেকে আগে ডাকি। জঙ্কুক জঙ্কুক, একবার নিচে আসো। এ- এই তো সেই ছেলেটা। এই ছেলেটাই তো আমার মেয়েকে জোর করে তুলে এনেছে, বিয়ে করে নিয়েছে। আরে বন্ধু, তাহলে চিন্তা করতে হবে না, তোর মেয়েকে আমার ছেলেই বিয়ে করেছে। জঙ্কুক আমার ছেলে। কি? জঙ্কুক তোর ছেলে? তাহলে আর কি, চল আমরা অফিসে যাই। আরে আগে খাবার খাবো, তারপরে যাবো। চল আগে খাবার খেয়ে নি। খাবার খেয়ে নামজন আর সুবিন অফিসে চলে যায়। ওরা দুজন পার্টনারশিপে কাজ করছে একই অফিসে। কি দেখতে এইটাই মেনে নিবি আমার দাদাকে? বাই বাই বাই। জিমিনা, আমার কথা স্যার, তোর কথা বল। তোর উনি কোথায়? আরে উনি তো শুয়ে গেছেন, আর আজকে চলে আসবে। হাই মাই লাভ, তুমি বললে আর আমি চলে আসলাম। চলো চলো রুমে, চলো রুমে যাই আগে। জিমিনা যাও, রুমে যাও। তোমার উনি তোমাকে খুব মিস করছিল প্রত্যেকটা দিন। যাও। উফ, শোভা, কি হচ্ছে নাকি? জিমিনা রেগে নেমে চলে আসে। উফ জিমিনা বেবি, রাগ করছো কেন? প্লিজ। বেবি, এইবার আমাকে মেনে নাও প্লিজ। আচ্ছা, আসো আমার কাছে। বেবি, আই নিড ইউ বেবি, প্লিজ। জঙ্কুক, কালকে তো আমি আজকেও। প্লিজ বেবি, প্লিজ। বেবি প্লিজ। শোভা, কি করছো? আসতে লাগছে তো। দিন পরে পেয়েছি তোমাকে বেবি, আজকে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। চুপ বেবি। স্টোরিটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নেক্সট স্টোরি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর স্টোরিটি সম্পূর্ণ শোনার জন্য আমি এখানে